ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা। গণতন্ত্র হুমকির মুখে ফেলা ষড়যন্ত্র চলছে, অভিযোগ ফখরুলের। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন, আবারও বললেন প্রেস সচিব। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলির ঘটনায় 2 আসামি গ্রেফতার। গুলিবর্ষণ পৃথক 2 ঘটনায় আটক আরও 4 জন। এবং আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, বাড়তি দরেই বিক্রি হচ্ছে মরিচ। সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে সবজির বাজারে। স্বাগত এশিয়ান নিউজে। দর্শকপুর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার বিভিন্ন রকম চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 7 নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় জানিয়ে নির্বাচন বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। দেশে যে নৈরাজ্য ছিল, দেশে যে খুন, রাহাজানি, গুমের রাজনীতি ছিল, সেটার মূলোৎপাটন করে সেই 7 নভেম্বরের চেতনাকে ধারণ করে ভবিষ্যতে একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং সাংবাদিকদের কথা বলার অধিকার দেওয়া হয়েছিল। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পেরেছিল। এটাই 7 নভেম্বরের মূল চেতনা। ফখরুল ইসলাম আলমগীর 7 নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য সহ দেশ গঠনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো। গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে এই দিনটি শুধু বিএনপি নয়, বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের কাছে, গণতন্ত্রকামী মানুষের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশে একের পর এক অভ্যুত্থান সংগঠিত হলেও মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। জানান, 75 সালের পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করলেও তা বাস্তবায়ন করতে দেয়নি দেশ বিরোধীরা। এবার ছাত্র অভ্যুত্থানের পর আবার আকাঙ্ক্ষা নস্যাতের চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। 1975 সালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ধারাবাহিক সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান শুরু হয়। এই রাজনৈতিক বিশৃঙ্খলা এক পর্যায়ে 7 নভেম্বর সিপাহী ও জনতা মিলে একটি অভ্যুত্থান ঘটায়। এই অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান গৃহবন্দী থেকে মুক্ত হন এবং শেষ পর্যন্ত ক্ষমতা গ্রহণ করেন। আওয়ামী লীগ সরকার শাসনামলে দিবসটি পালন করা নিয়ে নানান টালবাহানা করেছে। তবে বিএনপির সিনিয়র নেতারা বলেন, 75 সালের এই দিনে জিয়াউর রহমানের মুক্তির মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সংহতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। 7 নভেম্বর এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন ঘটেছে এবং সেই কারণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান অত্যন্ত সফল প্রেসিডেন্ট এবং এই কারণেই কিন্তু যেহেতু বাংলাদেশকে নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান অগ্রসর হয়ে যাচ্ছে, সেই জন্য তাকে বন্ধ করে দিয়ে অগ্রসর যাতে আর হতে না পারে তার জন্যই কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে তাকে হত্যা করা হয়। বিএনপির নেতা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার আসার আগেই আমরা পার্টি থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
31 দফা কি দেশের মেরামত, প্রশাসনিক মেরামত, বিভিন্ন সেক্টরে মেরামতে করার জন্য আমরা 31 দফা সংস্কার কর্মসূচি আমরা আগেই ঘোষণা করেছি। কেন করেছি? এটা আমরা উপলব্ধি করে যে শেখ হাসিনা নিজে ক্ষমতায় থাকার জন্য দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। জানান, জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সারা দেশে এখন নির্বাচনী আমেজ বইছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ থামাতে পারবে না বলেও জানান তিনি। সকালে নেত্রকোনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে। সরকার গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক রাজনীতি নিষেধ করতে নিরলসভাবে কাজ করছে। শফিকুল আলম আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের কাছে সরকারের কার্যক্রম সঠিক ও ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। উনি এটা কোথা থেকে আবিষ্কার করলেন? এখন একটা ব্যাপার হয়েছে যে অনেকে টিভিতে যান যে ঢাহা মিথ্যা কথা, কারণ ঢাহা মিথ্যা কথা বললে মার্কেট পাওয়া যায়। অনেকে এসে এই ধরনের মিথ্যাচার করেন। এই বিষয়টা এখনো এটা তো পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে আলাপ করছে। এই বিষয়ে এখন আমার বলার মতো অবস্থা হয়। চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন চারিতা তলি এলাকায় গুলি চালিয়ে 2 জনকে হত্যা ও রাউজানে প্রকাশ্যে গুলি বর্ষণ ও সংঘর্ষের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। দুপুরে র্যাব 7-এর সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব। জানায়, বিএনপির প্রার্থীর গণসংযোগে গুলির ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য 2 আসামি আলাউদ্দিন ও হিলালকে গ্রেফতার করেছে র্যাব 7। সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, চট্টগ্রামে পৃথক 3টি ঘটনায় 9 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। এসব ঘটনায় র্যাব 6 জনকে গ্রেফতার করেছে, বাকিদের আটকের চেষ্টা চলছে। এবার এনএসি নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। দাম কিছুটা বেশি হলেও গত সপ্তাহের চেয়ে কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে। কিন্তু কাঁচামরিচ ও পেঁয়াজের দাম এখনও নাগালের বাইরে। দামের এই ঊর্ধ্বগতিতে বিপাকে ভোক্তারা। লতিফ চৌধুরীর ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তাই বেগুন, সিম, বরবটি, পটল, ফুলকপি ও বাঁধাকপি সহ প্রায় সব সবজির দর 10 থেকে 20 টাকা কমেছে। কিন্তু কাঁচামরিচের দাম এখনো রয়েছে 100 টাকার উপরে, আর পেঁয়াজ এক লাফে 40 টাকা বেড়ে 120 টাকায় বিক্রি হচ্ছে। এই সপ্তাহে কমছে গত সপ্তাহ থেকে। এই কপি আসলে 80 টাকা 90 টাকা, এখন 50-60 টাকা বিক্রি করি। আস্তে আস্তে কমতেছে সবজির দাম। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের ক্রয় ক্ষমতার বাইরে সবকিছু চলে গেছে। প্রত্যেক বছরই পেঁয়াজের দাম বাড়ে, লাস্ট সিজন আসলে এবারও বাড়ছে। তো এবারটা অস্বাভাবিকভাবে বাইরে গেছে, কারণ গত সপ্তাহে পেঁয়াজ ছিল 80 টাকা, এক লাফে 120 টাকা হয়ে গেছে। প্রত্যেকটা সবজি 80 টাকা, 100 টাকা, 70 টাকা, 60 টাকার নিচে কোনো সবজি নাই। মাছ কন, মাংস কন, সবই বাড়তি। আমদানির পরও চালের দামের কোনো প্রভাব পড়েনি, ফলে বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। চালের দামটা আগের মতনই আছে, কমই। মিনিকের চাল 70 থেকে 75 টাকা, ভালোগুলো 80 টাকা বেচতেছি। নাদির চাল 75 থেকে 85 টাকা, তারপরে মোটা চাল 52 থেকে 55, 28 চাল 56 থেকে 60। মাছের বাজার কিছুটা স্থিতিশীল, কিন্তু তা মধ্যবিত্তদের নাগালের বাইরে। রুই, কাতল, পাবদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা। সবজির দাম হিসাবে মাছের দাম সবসময় বেশি থাকে, এবং মুরগি, গরু দাম তো কিছুই কমা হইল না। মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা। ব্রয়লার প্রতি কেজি 180 টাকা বিক্রি হচ্ছে, আর লেয়ার বিক্রি হচ্ছে 330 টাকায়। বাড়ে না, এসে 5 টাকা বাড়ছে, শুক্রবার হিসেবে 5 টাকা বাড়তি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। সকালী উপজেলার বর্দাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক মোহাম্মদ ইউসুফ ও যাত্রী মুসলিম মিয়া। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম জানান, সকালে একটি ব্যাটারি চালিত অটোরিকশা সরাইল বাজারের দিকে যাচ্ছিল। পথে বর্দাপাড়া এলাকায় সরাইল নাসিরনগর সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ও হরিনাথপুর ইউনিয়ন পরিষদ থেকে রোহিঙ্গা ও ভিন দেশি নাগরিকদের ভুয়া জন্ম নিবন্ধন সনদ দেওয়ার ঘটনায় এশিয়ান টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা ও চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সহ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাদের অপসারণ করা হবে না সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম হোসেন। এই 2 পত্রের অনুলিপি পাঠানো হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। অভিযোগ রয়েছে, এই 2 ইউনিয়ন পরিষদ থেকে অর্থের বিনিময়ে রোহিঙ্গা ও ভিনদেশিদের বাংলাদেশি নাগরিক বানাতে দীর্ঘদিন ধরে চলছিল ভুয়া জন্ম সনদ প্রদান। অবশেষে দীর্ঘ তদন্ত শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন সিস্টেমে ভুয়া তথ্য আপলোডের মাধ্যমে রাষ্ট্রীয় তথ্যের শুদ্ধতা নষ্ট করার অভিযোগে বেতকাপা ও হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ চেয়ারম্যান পদ থেকে অপসারণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেলা প্রশাসক। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী ত্রাণ সামগ্রী আটকে দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, 10 অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলে গাজার ত্রাণ পাঠানোর 107টি আবেদন বাতিল করেছে। এসবের মধ্যে কম্বল, শীতের পোশাক এবং পানি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রয়োজনীয় সরঞ্জাম ছিল। ইসরায়েলি অনুমতি না পাওয়ার কারণে এগুলো এখনও আটকে আছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, অংশীদার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইসরায়েলি কর্তৃপক্ষ কম্বল, শীতের পোশাক এবং পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ ত্রাণ প্রবেশের মোট 107টি আবেদন প্রত্যাখ্যান করেছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিএসসিসির 67 ও 68 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছে ঢাকা 5 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী মোহাম্মদ ইব্রাহিম। সকালে 67 নং ওয়ার্ডের আমতলা থেকে শুরু করে 68 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন তিনি। এ সময় দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত ইনসাফ ভিত্তিক ঢাকা গড়ার লক্ষ্যে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান তিনি। প্রচারণায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিকেতন ওয়েলফেয়ার সোসাইটি নির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এর আগে সকালে রাজধানীর নিকেতনে উৎসব মুখর পরিবেশে শুরু হয় ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। এই নির্বাচনে প্রার্থীর সংখ্যা 28 জন এবং সর্বমোট ভোটার সংখ্যা 1100 জন। একজন ভোটার 25টি করে ভোট দেন। ভোটাররা যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন সেজন্য ভোট কেন্দ্রে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়। নিকেতনের আজীবন সদস্যবৃন্দ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, গত মেয়াদে আমাদেরকে ইলেক্ট করেছেন, ইলেক্ট করার ফলশ্রুতিতে ওনাদের সহযোগিতায় আমরা আমাদের যে প্রত্যাশা ছিল তা প্রত্যাশার চেয়ে বেশি কাজ আমরা এখানে করেছি। নির্বাচন এখনও তো বলা যায় না, ভোটাররা যাচ্ছে, ভোট দিচ্ছে, তাই বিপুল ভোটে নিকেতন কল্যাণ পরিষদ ইনশাআল্লাহ পাস করবে। শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা, গণতন্ত্র হুমকির মুখে ফেলার ষড়যন্ত্র চলছে, অভিযোগ ফখরুলের।
আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন, আবারও বললেন প্রেস সচিব। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। চট্টগ্রামে বিএনপির প্রার্থীর গণসংযোগে গুলির ঘটনায় 2 আসামি গ্রেফতার। গুলিবর্ষণের পৃথক 2 ঘটনায় আটক আরও 4 জন। এবং আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, বাড়তি দরে বিক্রি হচ্ছে মরিচ, সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে সবজির বাজার। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।